নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ির বিখ্যাত একটি নিরামিষ রেসিপি বেগুনের কোরমা। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এবার এই বেগুনটা লম্বা আর বেশ বড় পিস করে কেটে নিয়েছি। দেখুন, দেখে আশা করি বুঝতে পারছেন বেগুনের পিসগুলো কত বড় করে কাটা হয়েছে। এবার এই বেগুনের ওপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদ। এবার বেগুনের গায়ে খুব ভালো করে এই লবণ আর হলুদটা মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য বেগুনটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এই সময় কিছু মশলা আমি রেডি করে নেব। এখানে একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চামচ হিং। এবার সামান্য জল দিয়ে এই হিংটা গুলে রেখে দেবো। তেলের মধ্যে সরাসরি হিং ব্যবহার করলে অনেক সময় হিঙের গন্ধ পাওয়া যায় না। যদি এভাবে জলে গুলে রান্নাতে হিং ব্যবহার করেন তাহলে বেশ সুন্দর গন্ধ পাওয়া যায়। আরেকটা বাটির মধ্যে এখানে কিছু গুঁড়ো মশলা আমি জল দিয়ে গুলে নেব। দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে এই মশলাটাও গুলে পাশে সরিয়ে রেখে দেবো। ঠাকুরবাড়িতে গোটা মশলাই হাতে বেটে রান্নাতে ব্যবহার করা হতো। এখন যেহেতু গুঁড়ো মশলা হাতের সামনে পাওয়া যায়, তাই আমি গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করে দেখাবো। রান্নার জন্য সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। জলের মধ্যে হিং গুলে রেখেছি, গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলে রেখেছি। এখানে একটা টমেটো কুচিয়ে রেখেছি, 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, গরম মশলা আর তেজপাতা নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য সাজিরে আর কিছুটা জয়িত্রী। এবার চলে যাব সরাসরি রান্নায়। কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। তারপরে নুন হলুদ মাখানো বেগুনগুলো লাল করে ভেজে নেব। এখানে আমার বেগুনের পরিমাণ মতন আমি 2 ব্যাচে বেগুনগুলো ভেজে নিচ্ছি। একটা পিঠ ভালো করে ভাজা হবার পরে বেগুনগুলো উল্টে দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। ঠাকুরবাড়ির এই বিখ্যাত রেসিপি বেগুনের কোরমা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সরাসরি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলো একটা প্লেটে তুলে নেব। আর অবশিষ্ট নুন হলুদ মাখানো বেগুনগুলো এই একই পদ্ধতিতে ভেজে নেব। শীতকালের বেগুন দিয়েই এই রেসিপিটি সবথেকে ভালো হয়, তাই চেষ্টা করবেন এই শীতকাল থাকতে থাকতেই রেসিপিটি বানিয়ে নিতে। বেগুনগুলো সব ভাজা হয়ে যাবার পরে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। বেগুন ভাজার যে অবশিষ্ট তেলটা রয়েছে সেই তেলেই এবার আমি বেগুনের কোরমার গ্রেভিটা বানিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। এবার এই ফোড়নটা কয়েক সেকেন্ড ভালো করে সাঁতলে নেব, যতক্ষণ না এই ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেব জলে গুলে রাখা হিংটা। এবার এই হিংটাও খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। হিং আর ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপরে এর মধ্যে দিয়ে দেব জলে গুলে রাখা গুঁড়ো মশলাটা। এই মশলাটা এবার কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। এবার এই টমেটোটার থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত টমেটোটা ভালো করে কষিয়ে নেব।
টমেটোটা তাড়াতাড়ি নরম করার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে গেছে আর সাইড দিয়ে তেলও বেরিয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার এই টক দইটা এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার চালিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এই দইয়ের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে। হাফ চামচ আদা দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার ওপরে তেল ভেসে উঠেছে আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। এবার খুব আলতোভাবে বেগুনগুলো গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি এখানে নাড়াচাড়া করা যাবে না, তাহলে বেগুনগুলো বেশি গলে যাবে এবং ঘেটে যাবে। এই রেসিপির বিশেষত্ব হলো বেগুনের প্রতিটা টুকরো যেন গোটা থাকে, কোনো টুকরোই যেন ভেঙে গলে না যায়। বেগুনগুলো যদি ভেঙে গলে যায় তাহলে কোরমার টেস্ট একদমই ভালো হবে না। এখানে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই দেওয়া হয়েছে, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া মাস্ট। খুব আলতো হাতে বেগুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গ্রেভিটা বেগুনের মধ্যে পুরোটা ঢোকে। অসম্ভব সুন্দর এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই গরম গরম পরিবেশন করতে পারবেন। বেগুনের কোরমা আমাদের রেডি হয়ে গেছে। নামাবার সময় এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঠাকুরবাড়ির এই বিখ্যাত বেগুনের কোরমার রেসিপিতে কোনো রকম গরম মশলা গুঁড়ো বা ধনেপাতা ব্যবহার করা হয় না। তার পরিবর্তে এখানে ব্যবহার করা হয় সাজিরে গুঁড়ো ও জয়িত্রী গুঁড়ো। নামাবার সময় এখানে আমি 1 চিমটে সাজিরে গুঁড়ো আর 1 চিমটে জয়িত্রী গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের ঠাকুরবাড়ির এই বেগুনের কোরমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন। তাহলে আমি আজকের মতন আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। তাহলে আজকের মতন আমি আসি। টাটা। নমস্কার সবাইকে।